নমস্কার বন্ধুরা, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে আমি বৃন্দা। আজকে একটা নিরামিষ রান্না, যেটা খুব পুষ্টিকর, ছোট থেকে বড় সবার পছন্দের, তেমন একটা ডিশ আমি আজকে রান্না করে দেখাবো। সোয়াবিন আলুর দম। চলুন দেখি। সোয়াবিন আলুর দম করতে সোয়াবিন লবণ আর গরম জলে ভিজিয়ে রাখা লাগছে আমার, সাথে লাগছে ডুমু ডুমু করে রাখা আলু, লম্বা লম্বা করে কেটে রাখা গাজর, আর স্কোয়ার করে আমি কেটে নিয়েছি ক্যাপসিকামটাকে। এই আমার সবজি, আমি এগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছি। আমার ফোড়নে লাগছে গোটা গরম মশলা, জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। আর যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই জন্য আমি কিছু পেঁয়াজ রসুন ইউজ করব না, লঙ্কা আর আদা পেস্ট আমার লাগবে। আচ্ছা, এই জন্যে আমার টমেটোটা একটু বেশি পরিমাণে লাগছে, আর লাস্টে ধনে পাতা। এখানে আমার রয়েছে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ মতো চিনি আমি লাস্টে দেবো, স্বাদ মতো লবণ। চলুন। প্রথমে আমি আলু আর গাজরটা ভেজে নেব। আলুটা আমার ভেজে এসছে, এবার আমি গাজরটা অ্যাড করে দেবো এইখানে। গাজরটা অল্প ভাজা হলেই হবে। লবণ আমি দিইনি, তাহলে ক্র্যাঞ্চি ভাবটা চলে যাবে। লবণ যখন তরকারিটা বানাবো, কষানোর সময়, তখন আমি দেব। গাজর আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একটু তেল দিয়ে দেবো। ক্যাপসিকামটা জাস্ট একটু ক্রাঞ্চি করে তুলে নেব। সয়াবিনটা আমি জল ঝরিয়ে রেখেছি, সয়াবিনটা এবার ভেজে নেব। লবণ যেহেতু আগে একটু দেয়া ছিল, আমি আর এখন দেব না। যখন তরকারিটা একেবারে করব, তখন একসাথে লবণ দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নটা আমি দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। জাস্ট একটু গন্ধটা ছাড়বে আর গোল্ডেন গোল্ডেন হবে। এবার আমি মশলাটা একে একে কষে নেব।
আলু আর গাজরটা দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দেব, দিয়ে আবার একটু কষবো। এবার আমি টমেটোটা দিয়ে দেবো, কারণ টমেটোটা দিয়েই গ্রেভিটা হবে মেনলি। এটা এখন একটু কষবে, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি সোয়াবিনটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে মিক্স করে দেবো। সুন্দর একটা কালার এসছে। আরো কিছুক্ষণ এটা কষবে। একটু আমি এবার দেখে নেব। একটা কালার এসছে, তেলও ছেড়ে ছেড়ে এসছে। আমি একটু উষ্ণ গরম জল এবার দিয়ে দেব, তরকারিটা মাখা মাখা হবে। ঢেকে দেব, ভালো করে ফুটবে। ক্যাপসিকামটা পুরো সিদ্ধ হলে ভালো লাগে না, একটু ক্রাঞ্চি থাকবে, যার জন্য আমি ভেজে নিয়েছিলাম। বেশ মাখা মাখা হয়ে এসছে আমার তরকারি, সব কিছু সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। একটু ঢেকে দেব। এক চামচ চিনি দিয়ে দেব। চিনিটা একটু গলে আসবে। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। একটু ঘি দিয়ে দিলাম, আর গরম মশলাটাও অল্প করে একটু ছড়িয়ে দিলাম। একটু নাড়িয়ে দেব। তরকারি আমার কমপ্লিট। সোয়াবিন আলুর দম রেডি। আমি
অফ করে দিলাম। এবার আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নেব। সয়াবিন আলুর দম, এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আমাদের। আমরা রুটি দিয়েই খাই, ওই জন্য মাখা মাখা করা হয়েছে। গরম গরম ভাতের সাথেও খুব ভালো খেতে লাগবে এটা।